দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব এগরোলগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর কিন্তু তৈরি হয়েছে। আর আমি পেপারে করে কিন্তু মুড়েও নিয়েছি। এই দেখুন সাইড থেকে যেমন দোকানে পাওয়া যায় সেই রকম। আর ভেতরে দেখুন পুরটাও কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে, দারুণ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর একটা আপনাদের দিকে খালি আর কি রেখেছি দেখাবো বলে। এই দেখুন কত সুন্দর। আর ভেতরে দেখেছেন কত সুন্দর কিন্তু হয়েছে। এটা খুলে আর কি রেখেছি। আর বাদ বাকিগুলো এই যে দেখুন পেপারে করে মুড়েছি, কত সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এইভাবেই কিন্তু বাড়িতে আপনারা অতি সহজে কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারেন দোকানের স্টাইলের মতো করে এগরোল বানিয়ে নিতে পারেন। অল্প সহজেই কিন্তু কম সরঞ্জামেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আপনারাও একবার এই রকম আমি যেরকমভাবে তৈরি করেছি আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে একবার খাবেন, দেখবেন কত সুন্দর লাগছে। আর আমার যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে একটা খুবই মুখরোচক স্ট্রিট ফুডের মতোই মানে রেস্টুরেন্টের মতোই কিন্তু আজকে বানাবো হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি। সবারই ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে সকলেই মানে আপনাদের বাড়িতেও ভালোবাসে এবং আমাদের বাড়িতেও কেউ বলে না যে না খাবো না। আজকে বানাবো এগরোল বানাবো। যেহেতু এগরোল তো এটা মানে ডিম দিয়েই আজকে বানাবো, নিরামিষই বানাবো না, ডিম দিয়েই বানাবো। কিভাবে অতি সহজে আর অল্প সরঞ্জামের মধ্যে আপনারা বানাবেন চলুন সেটাই আজকে আপনাদের দিকে করে দেখাবো। চলুন কি কি প্রথমে লাগে আপনাদের দিকে দেখাই আর কিভাবে তৈরি করি প্রত্যেকটা মানে আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অতি সহজে একবারে সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখাবো, সেটাই আপনারা দেখতে থাকুন। চলুন ততক্ষণ পর্যন্ত আপনাদের দিকে দেখাই। এখন এগরোল তৈরির জন্য মাস্ট আমাদের তো লাগবে ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মতো গাজর আর একটা শসা নিয়েছি। যেহেতু কম পরিমাণ তৈরি করব, বেশি বানাবো না, তো ওই জন্য একটা করেই নিয়েছি। আর নিয়েছি এখানে এই যে কিষানের টমেটো সস। এটা খুব ভালো, অন্য আরও পাওয়া যায় বাট এটা খুব খেতে ভালো লাগে, তো এটাই নিয়েছি। আপনারা চাইলে অন্যও নিতে পারেন। আর নিয়েছি এখানে 6টা মতো ডিম দিয়ে তো এগরোল বানাবো, না হলে তো ভালো লাগবে না খেতে, তো ডিম দিয়ে বানাবো সেই জন্য ডিম নিয়েছি। আর এই যে ময়দা, চলুন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রথমে আমি ময়দাটাকে মাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রিফাইন তেল। এই দেখুন রিফাইন তেল দিয়ে দেবো। তাহলে কি বলুন তো, রিপসের তেলটা ভালো করে দিলে একটু তাহলে খাস্তা খাস্তা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর একটু আমাদের রেপসির তেল লাগবে। ময়দাটাকে কিন্তু ভালো করে আমরা মাখিয়ে নেব। এর উপরে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ স্বাদ মতো নুন। এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে মেখে নেবো, যেমন করে রুটি করি, পরোটা বলুন রুটি বলুন সেই রকম করেই কিন্তু ভালো করে মাখিয়ে নেবো অল্প অল্প জল দিলে। আর ময়দায় কিন্তু এরকম অল্প অল্প বন্ধুরা জল দিয়ে মাখাবেন, তাহলে কি বলুন তো ময়দা জিনিসটা তো টক করেই কিন্তু জল মানে শুষে যায় আর মাখাতে কিন্তু খুব অসুবিধা হবে। ওই জন্য অল্প অল্প করে একটু জল দিয়ে মাখালে কি বলুন কতটা কি জল লাগলো সেটাও পরিমাণটা বুঝতে পারবে আর তাড়াতাড়ি কিন্তু মাখানোটাও হয়ে যাবে।
আপনারা কিন্তু ময়দার পরিমাণটা বাড়াতেও পারেন। আমি যেহেতু কম পরিমাণেই তৈরি করব, তো সেই জন্য আমি কম পরিমাণই নিয়েছি। আর এইরকম কিন্তু মুখরোচক খাবার দেখবেন বন্ধুরা, ছোট বাচ্চা থেকে বড় কিন্তু এরকম টিফিন টাইমে কিন্তু খুবই কিন্তু ভালোবাসে। টিফিন টাইমে দারুণ একটা পদ্ধতি তৈরি করা। এইবারে দেখুন আমার যেহেতু ময়দাটা মাখানো হয়ে গেছে, এইবারে আমি শসা আর পেঁয়াজটা আপনাদের দিকে দেখানো হয়নি, এইরকম আমি বড় সাইজের দুটো মতো পেঁয়াজ নিয়েছি, আর এখানে এই যে শসা নিয়েছি আর গাজর নিয়েছি। চলুন এইগুলো এবারে এক এক করে কেটে নিই। প্রথমে আমি দেখুন গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমি কেটে নেব। এরকম সরু সরু করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকম গোল গোল করে। তারপরে আলু যেরকম ভাজা করি লম্বা লম্বা করে কেটে, সেই রকম লম্বা লম্বা করে একবারে সরু সরু করে কেটে নেব, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। দেখুন এরকম একবারে সরু সরু করে কেটে নেব। যত আপনারা এরকম সরু সরু করে কাটতে পারবেন তত কিন্তু ভালো লাগবে আরও খেতে। আরও যদি সরু হয় আপনারা কিন্তু সরু করতে পারেন। একবারে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আমার গাজর কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমি শসাটা কেটে নেব। তো ফার্স্ট আমি শসাটাকেও ধুয়ে নিচ্ছি। শসাটার পেছনটা আগে এরকম করে ঘষে নিতে হবে। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিই। দেখুন সেম পদ্ধতিতে কিন্তু শসাগুলো আমি কেটে নিলাম, আর মাঝখান থেকে একটা ফালির মতো দিয়ে দিলাম। খুব লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলোতে খুব ঝাঁঝ বন্ধুরা, একবারে চোখ থেকে জল বেরিয়ে গেল। দেখুন নুডল তৈরি করার আগেই আমি কিন্তু কেঁদে ফেলেছি, এত কিন্তু ঝাঁঝ পেঁয়াজগুলোতে, পুরো আমার চোখ থেকে কিন্তু জল একবারে গড়িয়ে পড়েছে, এত ঝাঁঝ পেঁয়াজগুলোই। আপনাদের দিকে চলুন দেখাই কি কি কাটা হয়েছে, আপনাদের দিকে দেখাচ্ছি। এই দেখুন তৈরির জন্য এখানে গাজর কেটে নিয়েছি, এখানে শসা, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। চলুন এবারে ময়দাটা যে মাখানো হয়ে আছে ময়দাটাকে এবারে ভালো করে বেলে নিই। এই যে দেখুন ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কত সুন্দর কিন্তু দেখুন নরম হয়ে গেছে।
এবারে আমি একটা একটা করে কিন্তু লেচি কেটে নেবো। এরকম কত সফট হয়েছে, বুঝেছেন? চলুন ওকে একেবারে সব লেচিগুলো কেটে নিই। যেরকম করে মানে রুটি বলুন পরোটা বলা হয় সেই রকম করেই কিন্তু লেচিগুলো আমি করে নেবো। এই দেখুন, চলুন এবারে সবগুলো কিন্তু বেলে নেবো। চলুন এবারে বেলে নিই। আর এখানে আমি বেলার জন্য কিন্তু দেখুন ময়দা নিচ্ছি, ময়দা দিয়ে কিন্তু বেলবো, তো সেই জন্য যেরকম করে রুটি বা পরোটা বলুন যেভাবে বেলা হয় সেইভাবেই কিন্তু বেলে নেবো। এইভাবে গোল গোল করে কিন্তু বেলে নিচ্ছি, গোল না হলেও চলবে। এই দেখুন একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু সবগুলো কিন্তু বেলে নেবো। দেখুন একে একে আমার কিন্তু সবগুলোই বেলা হয়ে গেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ভালোভাবে বেলা হয়ে গেছে। চলুন এইবারে আমি এই পরোটাগুলোকে হালকা করে এবারে ভেজে নেব। মানে কি বলবো, ময়দার যে গোলগুলো করেছিলাম সেগুলো কিন্তু এবারে পরোটার মতো করে ভেজে নেব, গোল করে হালকা করে তবে ভাজবো। চলুন কীভাবে ভাজি আপনাদের দিকে দেখাই। কিন্তু তাওয়ায় বসিয়ে দিয়েছি, এবারে পুরো রান্নাটা করব কিন্তু রেপসির তেল দিয়ে। তো প্রথমে আমি রেপসির তেল দিয়ে দিচ্ছি পরোটাগুলো ভাজার জন্য। হালকা হালকা করে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। এরকম একটা তাওয়ায় নিয়ে
ভালো করে ভাজা হবে। এই দেখুন একে একে আমি এরকম করে কিন্তু সবগুলো ভেজে নেব। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। একবারে অল্প অল্প কিন্তু তেল দিলেই হবে। একবারে সহজ পদ্ধতিতে, একবারে ইজিভাবে আপনাদের দিকে দেখাচ্ছি। আপনারা প্লিজ বাড়িতে কিন্তু তৈরি করে অবশ্যই খাবেন, দেখবেন খুব কিন্তু ভালো লাগে। আর বর্ষার দিনে তো বন্ধুরা পুরো জমে যাবে। একে একে ওইভাবে করে ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। সেম পদ্ধতিতেই সবগুলো চলুন ভেজে নিই। এই দেখুন এরকম করেই কিন্তু আমার এই দেখুন সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে একে একে। দেখতে পেয়েছেন কত সুন্দর, দেখুন পরোটাগুলো কিন্তু ভাজা হয়েছে, দারুণ কিন্তু। এই দেখুন আপনাদের দিকে পুরো কাছ থেকে দেখাচ্ছি, পুরো বড় বড় ভাবা একবারে পরোটাগুলো দেখুন ভাজা হয়েছে। বেশি কিন্তু আমি ভাজিনি, এইরকমই কিন্তু খুব গরম, সেই জন্য ভালো করে দেখাতে পারছি না। এই দেখুন এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি। বেশি ভাজলে কিন্তু খেতে ভাল লাগবে না, এইরকম হালকা করেই কিন্তু খেতে ভাল লাগবে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। চলুন এইবারে কি করি পরের স্টেপ আপনারা দেখতে থাকুন। দেখুন তাওয়ায় কিন্তু বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প পরিমাণ আবার দিয়ে দিচ্ছি। এবারে ডিম দেবো, তো ডিমটাকে আমি ফুটিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে তেলের উপরে দিয়ে দিচ্ছি ডিমটা। তাওয়ায় বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে আবার একটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা দিয়ে দিলাম, এর ওপর ডিম ফাটিয়ে একটা করে তেলের ওপর দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ভেজে নেব সেম পদ্ধতিতে আগের মতোই। এবারে তার উপর থেকে একটা পরোটা দিয়ে দিলাম।
ভেজে রাখা। এবারে ওপর করে নেব। এর ওপর থেকে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো শসা, আর একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু টমেটো সস। চলুন এবারে নামিয়ে নিই। সেম পদ্ধতিতে একই আমি প্রথমে গাজর দিয়ে দিলাম, তারপর শসা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি সস। তারপরে এবারে আমি দিতে নেব। ব্যাস সবগুলোই কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি, এই দেখুন। আর এই রকম করে অল্প একটু মুড়বেন, আর এই সাইড থেকে একটু এই রকম করে মুড়বেন, তাহলেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব এগরোলগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর কিন্তু তৈরি হয়েছে। আর আমি পেপারে করে কিন্তু মুড়েও নিয়েছি, এই দেখুন সাইড থেকে যেমন দোকানে পাওয়া যায় সেই রকম। আর ভেতরে দেখুন পুরটাও কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে, দারুণ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর একটা আপনাদের দিকে খালি আর কি রেখেছি দেখাবো বলে, এই দেখুন কত সুন্দর।
আর ভেতরে দেখেছেন কত সুন্দর কিন্তু হয়েছে। এটা খুলে আর কি রেখেছি, আর বাদ বাকিগুলো এই যে দেখুন পেপারে করে মুড়েছি, কত সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এইভাবেই কিন্তু বাড়িতে আপনারা অতি সহজে কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারেন দোকানের স্টাইলের মতো করে এগরোল বানিয়ে নিতে পারেন। অল্প সহজেই কিন্তু কম সরঞ্জামেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আপনারাও একবার এই রকম আমি যেরকমভাবে তৈরি করেছি আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে একবার খাবেন, দেখবেন কত সুন্দর লাগছে। আর আমার যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।